কোথায় গেছিলি? হ্যাঁ রে, দুধ আনতে। দুধটা শেষ হয়ে গেছে, ছোট দুধই নিয়ে এসেছি। বড় দুধ ছিল না? না। বলছি কি, গুড ইভিনিং সবাইকে। আসলে এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে একটু খাওয়া দাওয়া না করলে হয়, কিন্তু কোনো ঝাল ফাল কিছু না। আজকে দুধ দিয়ে কী করে বলো তোমার? কী করবো? হট করে মনে পড়লো চাটা করতে করতে ভাবলাম দুধ নিয়ে আসি। একটু সুজি করো। সুজি লুচি খাই টিফিনে আজকে? বাবা, এই ব্যাপার। তাই তো বলছি, সুমতি হয়েছে আমার। না, সুজি লুচি খেতে ভালো লাগে, ঠাকুরের প্রসাদ হিসেবে তো বেশি ভালো লাগে। চলো করো। ওমা, বলছি আগে চাটা খেয়ে নাও, তারপরে ময়দা মাখো। ঠিক আছে। বাবা, আজকে এক চান্সে ঠিক আছে বলছো, কি ব্যাপার গো? তোমার পছন্দের, ওই জন্যেই তুমি মিষ্টি মিষ্টি টিফিন খেতে খুব ভালোবাসো। আমি তো তাই ভাবছি যে কিছু বলছে না, ব্যাপারটা কি? সন্ধ্যাবেলা টিফিন করতে বললে একটু চেঁচামেচি করে, তারপর করে দেয়। সবসময় ঝাল ঝাল ভালো লাগে না খেতে। তাহলে এই সুজি লুচি খাই, সুজি লুচি খেতে ভালো লাগে, আর দুধ সুজিটা খেতে বেশি ভালো লাগে। কাজু কিশমিশও আছে। একটু দিয়ে দেবো। আসন করে বসেছে চা খেতে। বাবা সেদিনকে বলছি, বা ভালো আসন করে বসতে পারো, বসে নিয়ে বেশি এখনই ভাতের থালা দিই সামনে, ব্যাস হয়ে যাবে, তখনই হাওয়া পুষ হয়ে যাবে। এমন বলছে যেন আসন করে কত বসতে পারে। মা উঁচু হয়ে বসে দেখাও তো সবাইকে। চা টা খেয়ে এখন প্রিপারেশন শুরু হয়ে গেছে। কি ফার্স্টে ময়দাটা মেখে নিয়ে আগে, ময়দাটা না মাখলে তো হবে না। ফার্স্টে ময়দা মাখা হচ্ছে আজকে। আমার শোনো, এ দেখো এইটুকু এইটুকু লুচি ভাজবো। আমি ভাজবো, আমি বেলবো, সব একবারে বেলে দিবি দাদা। হ্যাঁ, তাইলে কি? আচ্ছা মা, তুমি সবসময় প্রত্যেকটা ভিডিওয়ে আমাকে ইনসাল্ট করে কি মজা পাও? ওই তো বললাম, তোমরা আমাকে ইনসাল্ট করে কি মজা পাও? সেই তো আমি রান্না বান্না করেও দিই তোমাদের। তাড়াতাড়ি করতে হয় না, তাড়াতাড়ি করতে পারি না, হাত চালাতে হয় না। তোমাদেরকে বলছি, আমি না সুজি বলি না, আমি সবসময় বলি সুজি। এটা কবে থেকে বলা শুরু করেছি আমি নিজেও জানি না, এটা কোনো ন্যাকামিও নয়। আমি এমনি কথায় কথায় সুজি, মানে সুজিটা বলি না, আমি জানি না আমার কেন মুখ থেকে বেরোয় না। এখন বলতে হবে তোমাদেরকে বোঝানোর জন্য, সেই জন্যই বললাম। মানে আমি যদি ভালো করে থাকি, কি বলো বাবা, শুধু বলো এটা কি জানো? ও চলে যাবে, চলে যাবে। হ্যাঁ, চলে যাবে। আমরা বলি সবাই চলে যাবে। ছোটবেলায় বলতো চলে যাবে, ওইটাই ধরে রেখে আছে। ছোটবেলা বলতো চলে যাবে, চলে যাবে বলি, চলে যাবে, চলে যাবে। ওই ছোট থেকে শুরু হয়েছে। এখন ওই কথা নেই, বলো ওর বাবা বলে ওই দেখো বলে চলে যাবে, চলে যাবে। এরকম কার কার এরকম ছোটবেলায় হ্যাবিট এখন অবধি যায়নি, বা ছোটবেলায় এরকম কার কি হ্যাবিট ছিল, একটু কমেন্ট করো। বেশ মজা লাগে কিন্তু এইগুলো। চলো দেখা যাক কত দূর কি প্রিপারেশন হচ্ছে। কি খবর এদিকে? এদিকে দুধ চাল বসালাম, এদিকে সুজিটা ভেজে নিই। এ বাবা, বললাম যে কাঁচা দুধ দিয়ে করতে। না না, হয় না? হ্যাঁ, একটু জাল দিয়ে দিলে ভালো হবে। কাজু কিশমিশ ভিজে গেছে এর মধ্যে? অল্প আছে, দিয়ে আরে পুড়ে গেল সুজিটা। ও একটু করে নি। এই দিয়ে দিল দুধ। এই আস্তে আস্তে যা যা, সব বাইরেই চলে এলো তো। এ মা, উড়ে গেল কেন বুঝতে পারলাম না। কি হবে? যা, কি হবে? সব বাইরে। দুধটা জাল দেওয়ার দরকার নেই, জাল তো দিতে হবে, সরগুলো সব লেগে গেছে এর মধ্যে। ওই জন্য তো বললাম, তাহলে ওইটার মধ্যে দিলে কি একবারে শর্টটার মধ্যেই থাকতো। যদিও শর্ট নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, যেটা আছে তোমার। তাহলে শর্ট এমনি খেয়ে তোয়ে। আমারটা খুব ভালো বাবা, ও দাঁড়াও, দিও না দিও না দিও না, একটু দাঁড়াও না। ভেজালাম তো খেয়েই যাচ্ছিস, তাহলে দেবো কি? ভেজানোর পরতেই খেয়ে যাচ্ছিস। যতক্ষণ টেবিলে ছিল এতদিন খাইনি, রান্না করতে হলে তখনই খেতে লাগে। একটু নয় খেলাম, এরকম করছো। তিনটে খেলাম, আমার শত্রু হয় তিনটে খেলে। ঘরে আবার শত্রু বাড়ি কি আছে? ও মামা, যা তুমি দিয়েই দিয়েছো। চিনি দিতে ভুলে যাবো। চিনি দিতে হবে। আমাদের তো সুজি প্রায় রেডি, আর এটাতে এখন লাস্টে পড়বে ঘি, যেটা নিয়ে মা চলেই এসেছে আমার পাশে। এই বেশি দেবো না। এই কেন গো? রাতে খায় ডালিয়া, আর সন্ধ্যাবেলাকে হেলদি টিফিন। সেটা সবাইকে বলার খুব দরকার ছিল তোমার? সবাইকে জানিয়ে কি আনন্দ পাও তুমি? নাড়ো। হ্যাঁ, একটু সুন্দর করে নেড়ে দেওয়া হয়ে গেছে না সুজি মা আমাদের? মামি, সুজি রেডি। আমাদের সুজি রেডি। এবার এখন থালায় ঢেলে নিচ্ছে, কারণ এখন যদি কড়াইতে রেখে দেয় তাহলে জমে যাবে কড়াইয়ের মধ্যে। এরপরে আমি এটাকে কেকের মতন করে কাটবো। হয়েছে বেলা? দূর, আজকে আমার বেলাতে একদম মুখ নেই। কেন, কি হচ্ছে? ভালো বেলা হচ্ছে না মা, দেখো কেমন হয়েছে। কেন হবে? বেকা তেরা, তুই তো ভালো বেকলা ফুকলা। ইস, তুমি বেলো, আমি ভাজি। এ ভগবান, আরো লম্বা হয়ে যাচ্ছে এরকম ধরলে।
লোকে কি বলবে মা তুমি এসব দেখাচ্ছ? আমি জানি আমি পারি না, তাই বলে এসব দেখাচ্ছ। নে রাগে তো কি সুন্দর বেললি। হচ্ছে না আর বলবো এটা আই কীর্তি, মা সরে যাও, মা সরে যাও, গরম তেল কিন্তু, সরে যাও। এ দেখো আমার মা কি বার করেছে, আমার ছোটবেলার বেলনি চাকি দিয়ে এত বড়টা দেখো। এই দেখো কি করছে, ওইটাতে আমি এখন কাটা বাটা করি। এ বাবা, এটা ঠিক করে করো। দেখো মনে গোল তো হবেই না, এটা অদ্ভুত টাইপের শেপ হবে এটা। হলেই হচ্ছে, সে তো ঘরে খাবো, আমাদের কি লোক আছে না? শেপ উল্টো পাল্টা হলে কি হবে, দেখতে কিন্তু খুব একটা খারাপ হচ্ছে না। দেখো ফুলছে কি সুন্দর, এই ফল এইগুলো সব কটা ফুলেছে। ইনসাল্ট করতে আমাকে ওস্তাদ, লুচিটাও আমাকে ইনসাল্ট। এই তো ও এটা জানতাম না আমি। এই যে একদম পারফেক্ট, আমি এই লুচিটাই বানাতে চাইছিলাম, মানে এরকম গোল্লা গোল্লা ছোট্ট ছোট্ট। এই যে এখানে লুচি ভাজা হয়ে গেছে, আমার এটা দেখতে আর এখানে একটা আছে, কিন্তু প্রত্যেকটা কড়াইতে একটা আছে। এই যে প্রত্যেকটা লুচি ফুলছে, তাই না? এই আর গরমে গেছে ঘেমে, আমিও গরমে ঘেমে গেছি, এবার একটু পাকা তলায় বসি। হ্যাঁ, আর একটা বাকি আছে, এরকম করে কেউ দেখায় মা ভুলভাল? আমি হাতে চুলি নিয়ে জল খাচ্ছি। এই দেখো, এটা উল্টে দিলে কিন্তু ইয়ে হয়ে যাবে তোমার। না উল্টাস না, দেবো না বললাম তো, কাট না। আর এই কাপড়টা রাখার কারণ হচ্ছে তখন মা এটা গরম তো ওই জন্য রাখতে। কথা বলতেই পারে না, আরো শক্ত করতে হতো। হ্যাঁ আরো শক্ত হতো। হ্যাঁ, এই দেখো কেমন প্যাং করে চলে আসছে। হ্যাপি বার্থডে কেউ বলছে না আমাকে, তোমরা বলে দিও তো, ঠিক আছে? আমি সুজি দিয়ে বার্থডে বানাচ্ছি। এগুলো বলে না নায়িকাস তো খইবাজ, সেই হচ্ছে উদ্দশা। মানে কেন? মানে হয়ে গেছে খাবো এখন, কখন ও করে নাটক, তাহলে নায়িকাস তো খইবাজ না। বাবা হবে না, আরো শক্ত দেখি, সর পড়েছে উপরে। আজকে না কাটলে ভালো হতো এটা। উমা এখন খাবো বলেছে, না কাটলে ভালো হতো। এই দেখো রেডি, একটা তুলে দেখো। ই বাবা, যা আরো শক্ত করতে হতো। নিলাম, মা তুমি খাবে আগে? না তুই খা। আগে আমি এরকমই চেয়েছিলাম যে একটু ঠান্ডা হয়ে যাবে, লুচিটা একটু নরম হয়ে যাবে, সুইটা আর একটুখানি শুকাতে হতো, তাহলে হতো। মানে কেমন হয়েছে? দারুণ হয়েছে। আর তুই এটা কি করলি? কাজু কিশমিশগুলো তুই খেয়ে নিচ্ছিলি, আমি বললাম, আর তুই কি করলি এটা? হ্যাঁ, সঙ্গে সঙ্গে তুলে দিয়ে দিচ্ছিস, সবাই দেখে নিল। সবাই দেখো নিয়েছো, আমার মজা লেগেছে। তুমি এটা কি বললে? আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। ও না না, ভেজানোর পরও খেয়েই যাচ্ছে, সেটাই বলেছে, তুলে দিয়ে দিল। তুমি ঠিক করে বলতে পারো না, তো ওই জন্যই মানে রাগ হয়ে গেছিল তখন, খেয়েই যাচ্ছে, ওটা কি ইসের মধ্যে দেবো? ঠিক আছে, এবার আমিও খেয়ে নিই। আমার মা চুল টুল ছেড়ে এতক্ষণ শুয়েছিল লুচি ঠান্ডা হওয়ার অপেক্ষায়। আমি বলছিলাম লুচি ঠান্ডা করে খাবো, ওই জন্য গল্প করছিলাম, শুয়েছিলাম চুল ছেড়ে ঠান্ডা করার অপেক্ষায়, গল্প করছিলাম। দেখেছো কিরকম ভাবে মানে সবাই সামনে মিথ্যাবাদী করা, ইনসাল্ট করা, এগুলো তুমি তো রেডি থাকো। আমি সত্যি কথাই বললাম, কিন্তু তুমি গল্প করে তো চুল ছেড়ে শুয়েছিল ওই কারণেই তো। বলো, গরম গরম তুমি তো খাওনি, তাহলে তো খেতে পারতে গল্প করতে করতে। ঠান্ডা খাবো, তুই না খেয়ে আমি খাবো? বাবা না, আমার প্রসাদ খাও এবারে। আমি তো আবার সব এখানে এটো করেই খেয়ে দেবো, আমার একটু আমার বাবা মা খায়, তাই জন্য এটা এখন আমি প্রসাদ বানাবো, আবার এখান দিয়ে তুলে এখান দিয়ে খেয়ে নেবো আমি। মুখে চোখে ধাক্কা লেগে যাচ্ছে খেতে গিয়ে। আমাকে দাও তো একটা লুচি। কি করছো, কোথায় যাচ্ছ তুমি? আমি তোমাকে সার্ভ করলাম, তুমি আমাকে একটু সার্ভ করো। একটু সর খেয়ে দেখি তো। এবারে দুষ্টুটি করে দেবো, খাবি না সুজি করে দেবো, খাবি। ওটাই বাকি। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আজকে তোমরা সন্ধ্যের টিফিনে কী খেলে কমেন্ট করে জানিও। আমি আজকে ঝাল টাল কিছু খাইনি, আজকে মিষ্টি মিষ্টি খেলাম। টাটা।